আল্লাহ পাকের শুকর আদায় করছি আমরা সকলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এলাকার অত্যন্ত পরিচিত প্রাচীন একটি আল্লাহর কোরআনের গড় যে হেফজখানার বার্ষিক সভার মসজিদের উঠানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপরে কোরআন নাজিল হয়েছিলেন, যিনি হয়েছিল আল্লাহ যে কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার একটি কিতাব হে নবী আপনার উপর নাজিল করলাম, উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি এই কিতাব দ্বারা যে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে দিয়ে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারাই জাহেলিয়াত মূর্খতার যুগকে এমন একটা যুগ পরিণত করেছিলেন যার নজির আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এবং কোরআন দ্বারা এমন কিছু মানুষ আল্লাহ রসুল তৈরি করেছিলেন যে মানুষের দৃষ্টান্ত আজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না। আজকে আমি স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি অত্র এলাকার অনেক যে গুরুত্বপূর্ণ সম্মানী ব্যক্তিগণ ইতিমধ্যে যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানাই দেন। সকলে বলে আমিন। বিশেষ করে আল্লাহ যে আল্লামা মরহুম হাবিবুর রহমান সাহেব, মাওলানা আহমদ কবির সাহেব, আফসান বিহার সওদাগর, হাফেজ নুরুল হক এবং আব্দুর রশিদ সওদাগর, এরপরে যে আমাদের যে বাজার মসজিদের যিনি দীর্ঘদিন খেদমত করেছেন যে মাস্টার কবির, ওনার যে কবিরাম যে ওনার সহ আব্দুর রহমান সহ সকলের যে আল্লাহ মোহাম্মদ সওদাগর আমার নানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আমিন। সম্মানিত উপস্থিতি, এদের মধ্যে বিশেষ করে সকলে স্ব স্থান থেকে সম্মানিত দ্বীনের জন্য এলাকার জন্য অবদান রেখেছেন। মাওলানা হাবিবুর রহমানের বিষয়টা আমাদের সকলেই জানি। তিনি শুধু এলাকায় নয়, পুরো চট্টগ্রামে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে বেড়িয়েছেন এবং সেই সময়ে যারাই আল্লাহর দ্বীনের দায়ের ভূমিকা পালন করেছেন, আমরা যদি তাদের দিকে দেখি, তারা প্রত্যেকেই এক একটা মাদ্রাসা করেছেন। তারা চালু যাওয়ার পর যাতে তাদের মিশনটা চালু থাকে এবং মানুষ যাতে তাদের যে দাওয়াতটা দিয়েছেন কোরআন এবং হাদিসের, এই দাওয়াত আল্লাহর ওই ঘর থেকে স্ব এলাকায় বিস্ফোরিত হয়। আলহামদুলিল্লাহ, আমরা ছোটোকাল থেকে মাদ্রাসায় আসতেছি, দেখতেছি এবং এই মাদ্রাসা তার প্রতিষ্ঠিত আজ পর্যন্ত এই মাদ্রাসা আছে। আমরা দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জারি রাখুন। সকলে বলি আমিন। এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ কবুল করুন। যারা যেভাবে সাহায্য সহযোগিতা করছে, 1 টাকা চারানা থেকে শুরু করে সকলের দান আল্লাহ কবুল করুন। সকলেই মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। আল্লাহ তাদের সকলের পরিশ্রম কবুল করুন। সম্মানিত উপস্থিতি, আসলে কোরআনের জন্য কেন সবাই আমরা যদি দেখি, আমাদের আলেমরা, আমাদের যারা আকাবের বলে যে আগের আলেমরা, কোরআন নিয়ে তারা সারা দিন ব্যস্ত ছিলেন মাঠে ময়দানে। আবার কোরআনকে জারি রাখার জন্য তারা প্রতিষ্ঠানও করেছেন, নিজেদের ছেলেদেরকে কোরআনমুখী করেছেন। কেন? আল্লাহ রসুল বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, যে হে আমার উম্মত, এই কোরআন তোমার জন্য হয়তো তোমার পক্ষের দলিল হবে, নাজাতের দলিল হবে, অথবা তোমাকে ধ্বংস করার জন্য, তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য তোমার বিরুদ্ধের দলিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা এই কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআন সংরক্ষণের কাজ করবে, কোরআন মতে নিজের জীবন গড়বে, কোরআন মতে নিয়ে সমাজ গড়বে, কোরআন মতে যারা সব রাষ্ট্র গড়বে, এসব কাজে যারা সমর্থন দেবে, আল কোরআন ও হুজ্জাতুল লাক। আল্লাহ রসুল বলেন যে কোরআন তাদের পক্ষে কবরে হাসরে তাদের জন্য নাজাতের জন্য একটা ওসিলা এবং মাধ্যম হবে। আলহামদুলিল্লাহ। আর যারা কোরআনের বিরুদ্ধে চারণ করবে, কোরআন মতে জীবন গড়বে না, সমাজ গড়বে না, কোরআনের রাষ্ট্র গড়বে না, কর্তৃত্ব গড়বে না,
এর বিরুদ্ধচারণ করবে, কিয়ামতের ময়দানে কবরে হাসরে এই কোরআন তাদের বিরুদ্ধে হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমিন নিজেই সূরা ফুরকানে বলেছেন, ওয়াকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রসুল বলবে কিয়ামতের ময়দানে নিজেই নালিশ করবে, হে আল্লাহ, হে প্রভু, আমার এই কওম, ওই এলাকার লোকেরা আমার কওমকে তারা মাহজুর পরিত্যক্ত করেছিল, ছেড়ে দিয়েছিল। কোরআন ছাড়ার অর্থ অনেক। কোরআন ছাড়ার অর্থ কোরআনকে গুরুত্ব না দেওয়া, কোরআন ছাড়ার অর্থ হচ্ছে কোরআন মতে জীবন না গড়া, কোরআন ছাড়ার অর্থ হচ্ছে কোরআনকে ত্যাগ করার অর্থ হচ্ছে কোরআনের সমাজ গড়ার ক্ষেত্রে কোরআনের বিরোধিতা করা। কোরআনকে ছাড়ার অর্থ হচ্ছে কোরআনের রাষ্ট্র গঠন করার ব্যাপারে যে কোরআনের বিরোধিতা করা। যারা এরকম কাজ করবে, শুধু কোরআন নয়, আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে নালিশ করবে বলে ঘোষণা করেছেন খোদ আল্লাহ রব্বুল আলমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, 90% আমাদের এলাকায় আমরা মুসলমান। তাই আমরা মুসলমান কারা? মুসলমান হতে হলে কোরআনের পক্ষেই থাকতে হবে। আর কোরআনের পক্ষে থাকা মানে শুধু কোরআনকে বুকে ধারণ করা এটুকু নয়। কোরআনের যা আল্লাহ নাজিল করেছেন, শুরুতে বলেছিলাম, জাহেলিয়াত থেকে মানুষকে আলোর পথে আনার জন্য, কোরআন নিছক তেলাওয়াতের জন্য। তেলাওয়াত কোরআনের অনেকগুলো হক, তেলাওয়াত করা 2 নম্বর হক, আমল করা 3 নম্বর হক হচ্ছে কোরআন প্রচার করা, আবার কোরআন শুদ্ধ মতে যে কোরআন তেলাওয়াত করা। তাই আজকে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে যারা প্রতিষ্ঠা করেছেন, তারা 3টা উদ্দেশ্যে এই মাদ্রাসাগুলো করেছেন। কোরআন এখানে শুদ্ধভাবে কোরআন প্রশিক্ষণ দেওয়া হবে। এখান থেকে যারা বাইর হবে, তারা কোরআনের সমাজ গড়ার জন্য কাজ করবে, মানুষকে কোরআনমুখী করবে। তাহলে এই যদি আমরা সবার মাধ্যমে, সালানার জলসার মাধ্যমে আসলে এই কথাগুলোই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, আলেম ওলামা আলোচকরা এই কথাগুলো বলে থাকেন। তাই আসুন, আজকে যদি বাংলাদেশে যদি আমাদের ইসলামী সরকার হতো, এই সমস্ত কোরআন কালেকশনের জন্য, টাকা কালেকশনের জন্য আজকে আমাদের কাজ করতে হবে না। আজকে আপনারা যে আমাদের যে সৌদি আরব আমিরাতে যান, সেখানে এক ধরনের প্রতিষ্ঠান, সমস্ত মাদ্রাসাগুলো এগুলো হচ্ছে সরকারিভাবেই পরিচালনা করা হয়। সেখানে চাঁদা কালেকশন সম্পূর্ণ নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে তার ব্যবস্থা করা হয়। কিন্তু প্রাইভেট আছে, যারা এরা প্রাইভেটভাবে উন্নতভাবে পড়ানোর জন্য এইভাবে এগুলো করার, টাকা কালেকশন করার কোনো অনুমোদন নাই। সরকার বলে যে আমরাই ব্যবস্থা করব। কিন্তু আমরা 90% দেশে, যে দুঃখের বিষয়, 90% মুসলমানদের দেশ, এখানে এগুলোর জন্য সরকারিভাবে কোনো বরাদ্দ নাই। যদি আল্লাহ রব্বুল আলমিন আগামীর যে একটা মানুষ স্বপ্ন দেখছেন, আগামীর দেশ হবে ইসলামের দেশ ইনশাআল্লাহ, আগামীর দেশ হবে কোরআনের দেশ ইনশাআল্লাহ। আগামীতে যদি আল্লাহ রব্বুল আলমিন এদেশের অকুণ্ঠ সমর্থন দিয়ে আলেম ওলামা যেভাবে একটা ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য কাজ করে যাচ্ছে, এইরকম যদি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে ইনশাআল্লাহ সরকারিভাবে এই মাদ্রাসাগুলো পরিচর্যার জন্য ব্যবস্থা করা হবে। জনগণের সার্বিক সহযোগিতায় আরও বেশি উন্নত হবে। তাই আসুন, আমরা কোরআনের পক্ষে থাকি, কোরআনের এই বাগানগুলোকে আমরা যে সার্বিক সহযোগিতা করি এবং কোরআনের রাজ কায়েমের জন্য নিজেদেরকে সম্পৃক্ত করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।